নমস্কার আমার ভিউয়ার্স বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। তোমরা দেখছো এসডি গার্ডেন অ্যান্ড ফুড চ্যানেল। আজ তোমাদের আমি বানিয়ে দেখাবো ইলিশ মাছের ঝোল রেসিপি। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে 600 গ্রাম সাইজের আমি একটা ইলিশ মাছ নিয়েছি। মাছটা কেটে নিচ্ছি। মাছটা আমার কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হলুদ, নুন। এবার মাছটা আমি ভালোভাবে মাখিয়ে নেব। রেস্টে রেখে দেবো আমি 10 মিনিট মতো। মশলার মধ্যে নিয়েছি আমি এখানে কালো সর্ষে, পোস্ত, কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে নুন। এবারে মশলাটা আমি মিহি করে বেটে নেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে। প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে ফোড়নে আমি কালো জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা। এবার ফোড়নটা আমি ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। এবার এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি জল। ঝোলটা ফুটে উঠলে আমি কাঁচা ইলিশ মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে। এবার একে একে সব ইলিশ মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর ঝোলের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের মধ্যে নুন ছিল, তাই আরও সামান্য কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। এবার আমি ঝোলটা 5 মিনিট মতো ফুটিয়ে নেব। ঝোলটা আমার 5 মিনিট মতো ফোটানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত। এইভাবে ইলিশ মাছ রান্না করলে খেতে দারুণ হয়। এরপর আমি ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতো রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে আমার 5 মিনিট মতো ফোটানো হয়ে গেছে। তৈরি হয়ে গেছে ইলিশ মাছের ঝোল। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।